ডে 2 অফ টিচিং ইউ গাইজ ইম্পর্টেন্ট কনসেপ্ট যেগুলো আপনারা বিশাল লেভেলের ভয় পান। আজকের টপিকের নাম হচ্ছে পাসিং বাই রেফারেন্স। আমি এখানে একটা সি ফাইলকে তৈরি করছি এবং ওইটার ভেতরে আমি একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিছি এক্স নামে এবং আরেকটা ফাংশনকে তৈরি করছি যেই ফাংশনটা আমাদের এক্স ভ্যারিয়েবলের সাথে 10কে যোগ করবে। এই ক্ষেত্রে ফাংশনের প্যারামিটার আকারে আমি এক্স নামক আরেকটা ভ্যারিয়েবলকে সেট করে দিছি এবং মেইন ফাংশনের ভেতরে আমি অ্যাড ফাংশনটাকে কল করছি এবং সেখানে আমাদের মেইন ফাংশনের এক্স ভ্যারিয়েবলটাকে পাঠিয়ে দিছি। আপনাদের কি মনে হয় আমাদের এই মেইন ফাংশনের এক্স ভ্যালুটার কোনো পরিবর্তন হবে? হবে না, কারণ আপনি যখন সিতে কোনো একটা প্রোগ্রামকে তৈরি করেন তখন প্রত্যেকটা ফাংশনের প্যারামিটার শুধুমাত্র ওই ফাংশনের ভেতরেই জায়গা করে নেয়। এটাকে বলা হয় ফাংশন স্কোপ এবং এই ক্ষেত্রে আমার অ্যাড ফাংশনটার ভেতরে যে এক্স প্যারামিটারটা আছে সেটা নতুন একটা ভ্যারিয়েবল যেটা মেইন ফাংশনে অ্যাড ফাংশন কল করার পর এক্স ভ্যারিয়েবল ভ্যালুটাকে স্টোর করে রাখবে। দুইটার নাম সেম দেখা গেলেও দুইটার মেমোরি অ্যাড্রেস কমপ্লিটলি ডিফারেন্ট। সো যদিও আমি অ্যাড ফাংশনটাকে মেইন ফাংশনের ভেতরে কল করতেছি এবং অ্যাড ফাংশনের ভেতরে এক্স এর সাথে 10কে যোগ করে দিতেছি, মেইন ফাংশনের এক্স এর উপরে এটা কোনোভাবেই কোনো ধরনের ইফেক্ট ফেলবে না এবং এটাকে বলা হয় পাসিং বাই ভ্যালু। যদি আপনারা এরকম কনফিগারেশন চান যে কোনো একটা ফাংশন আপনার অন্য কোনো একটা ফাংশনের ভ্যারিয়েবলকে ম্যানিপুলেট করতে পারবে, সেহেতু আপনাদেরকে অবশ্যই ফাংশন কলিং এর সময় কোনো একটা ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেসটাকে পাঠাইতে হবে এবং মেমোরি অ্যাড্রেস পাঠানোর জন্য আপনাকে অবশ্যই অ্যান্ড পার্সেন্ট সাইনটাকে ব্যবহার করতে হবে। এতে করে অ্যাড ফাংশনের ভেতরে এখন এক্স ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেসটা প্যারামিটার আকারে পাস হয়ে গেল এবং প্যারামিটারটার সাথে সাথে চিল্লাচিল্লি শুরু করে দিবে যে হোয়াট ইজ দিস, আমি তো এটা চিনি না, এটা তো কোনো ইন্টিজার ভ্যালু না এবং হ্যাঁ অ্যাড্রেস কোনো ইন্টিজার ভ্যালু না। সো এই ক্ষেত্রে আমার বলতে হবে যে এটা একটা পয়েন্টার এবং পয়েন্টার বোঝানোর জন্য অ্যাড ফাংশনের প্যারামিটারটাকে ডি রেফারেন্স করতে হবে এবং এতে করে এক্স ভ্যারিয়েবলটা ডাইরেক্টলি একটা পয়েন্টারে রূপান্তরিত হয়ে গেল এবং আমরা এখন এই ডি রেফারেন্স সিম্বলটাকে ব্যবহার করতে পারি এক্স নামক মেমোরি অ্যাড্রেস থেকে ভ্যালুটাকে বের করার জন্য এবং সেটাকে ম্যানিপুলেট করার জন্য। এবং এখন যদি আমি রান করে দিই তাহলে দেখতে পারবো অ্যাড ফাংশনের ঠিক আগে এক্স এর ভ্যালু ছিল 5 এবং অ্যাড ফাংশন এক্সিকিউট হওয়ার পর এক্স এর ভ্যালু হয়ে গেছে 15, কারণ এখন আমার এই অ্যাড ফাংশনটা ডাইরেক্টলি এক্স ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেসটাকে ম্যানিপুলেট করতেছে এবং এটাকেই বলা হয় পাসিং বাই রেফারেন্স। আপনি ভ্যালুটাকে ডাইরেক্টলি পাঠাবেন না, আপনি মেমোরি অ্যাড্রেসটাকে ডাইরেক্টলি পাঠাবেন। আশা করি এই জিনিসটা আপনাদের জন্য উপকারী হবে। এরকম আরো জিনিসপাতি নিয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে কমেন্টে অবশ্যই আমাদের জানিয়ে দিতে পারেন। গুড বাই।